অলিখিত ফাইনালে দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। জিতলেই সিরিজ জয়ের সঙ্গে র্যাঙ্কিংয়েও এগিয়ে যাবে টাইগার্স। ভুল শোধরানোর টোটকা দিলেন তালহা জুবায়ের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। অলিখিত ফাইনালের সামনে দাঁড়িয়ে দু দল। সিরিজ বাঁচাতে খোলা নেই জয়ভিন্ন কোনো পথ। র্যাঙ্কিংয়ের কারণে পাকিস্তানের চেয়ে ম্যাচের গুরুত্ব বেশি বাংলাদেশের কাছে। অবশ্য এমন ম্যাচের আগের দিন নাজমুল হোসেন শান্ত বাদে বাকিরা ছিলেন বিশ্রামে। ঘুরে দাঁড়াতে শান্ত সাইফদের ভুল শোধরাতে বললেন কোচ তালহা জুবায়ের। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2:15টায়। শিক্ষক আছে, ছাত্র নেই। অলিখিত ফাইনালের আগে এমনই চিত্র। কোচিং স্টাফের সদস্যরা মাঠে আসলেও আসেনি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ব্যতিক্রম অবশ্য নাজমুল হোসেন শান্ত। শেষ এক বছরে একটা 50 নেই ওয়ানডে ক্রিকেটে। পাকিস্তান সিরিজের 2 ম্যাচেই পরাস্ত হয়েছেন গতির সামনে। তাই ফাস্ট বোলিংয়ের বিপক্ষেই এদিন ছিল শান্তর ব্যাটিং অনুশীলন। অবশ্য টাইগার টপ অর্ডারে থাকা বাকিদের অবস্থাও শান্তর মতোই। দ্বিতীয় ওয়ানডের ভরাডুবিতে তাই সাইফ শান্তদের দায় দিলেন কোচ তালহা জুবায়ের। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন স্কোয়াডে থাকা সৌম্য সরকার। আপনার যখন 275 এর একটা টার্গেট আপনি চেস করতে নেমেছেন, অবশ্যই আপনার টপ 4 এর থেকে একজনের 40-50 ওভার্সের মধ্যে ঢুকতে হবে, একজনের একটা বড় ইনিংস খেলতে হবে, যেটা আমাদের ল্যাকিং ছিল লাস্ট গেমে। বাংলাদেশের মতো পাকিস্তান দলও এদিন হোটেল বন্দির সময় কাটায়। দ্বিতীয় ম্যাচে দলটার প্রত্যাবর্তন আত্মবিশ্বাস যোগাবে। একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে সিরিজ নির্ধারণী ম্যাচেও। সালমান আগার রান আউট বিতর্ক উত্তাপ ছড়িয়েছে এই সিরিজে। শাস্তি পেয়েছেন পাক ব্যাটার, তবে উত্তাপ তো রয়ে গেছে। সিরিজ নির্ধারণী ম্যাচে সেরাটা দিতে চাইবে অতিথিরাও। সেরাটা দেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনেও, তবে ফলাফল পক্ষে আনতে উন্নতি আনতে হবে ব্যাটিং ইউনিটে। তালহা জুবায়েরও মনে করেন ভুল ত্রুটি কম করলেই সিরিজ নিশ্চিত করা সম্ভব। দেখেন, পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে, কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে প্রতিটি ওয়ানডেই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। এপ্রিলে আরও 3 ওয়ানডে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর মে মাসে হালনাগাদ হবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নারী বিপিএল পিছিয়ে গেলেও নতুন আরেকটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি। 8 দল নিয়ে আগামী 5 মে থেকে প্রথমবারের মতো মাঠে গড়াবে উইমেন্স কাপ। কদিন আগে নারী প্রথম বিভাগ লিগ চালুর দাবিতে বিসিবিতে মানববন্ধন করেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের নিয়ে এবার উইমেন্স কাপ নামে এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 8 দলে প্রথম বিভাগে খেলা মোট 112 জন ক্রিকেটার এই টুর্নামেন্টে সুযোগ পাবেন। সব খেলোয়াড়রা পুরো আসরের জন্য 25,000 টাকা করে ম্যাচ ফি পাবেন। এছাড়া প্রতি খেলায় ম্যাচ সেরার পুরস্কার ও আসর শেষে চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি দেয়া সহ বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের সম্মাননা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 14 মে হবে ফাইনাল। সবগুলো ম্যাচ ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও ম্যাচ ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। এলচেকে উড়িয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোদের জয় 4-1 গোলের ব্যবধানে। 68 মিটার দূর থেকে গোল করে ইতিহাস গড়েছেন রিয়ালের তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। 28 ম্যাচ শেষে 66 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। অন্যদিকে ইপিএলে আর্সেনাল জয় পেলেও ওয়েস্ট হ্যামের বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এমবাপে, বেলিংহ্যাম, মিলিতাওদের ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটিকে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবিউতে এদিন রিয়ালের কাছে পাত্তা পেল না এলচে। দাপুটে জয় পাওয়া ম্যাচে অবিশ্বাস্য গোল করে সব আলো নিজের দিকে টেনে নিলেন আর্দা গুলের। মাদ্রিদের তরুণ মিডফিল্ডার নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। বল দখলে এগিয়ে থাকলেও এলচের রক্ষণে ভীতি ছড়াতে পারছিল না রিয়াল মাদ্রিদ। সুযোগ তৈরি করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। টানা 4 ম্যাচে গোল নেই ব্রাজিলিয়ান তারকার। অবশেষে 39 মিনিটে ডেডলক ভাঙেন আন্তোনিও রুডিগার। 2024 সালের জানুয়ারির পর ক্লাবের হয়ে প্রথম গোল করলেন জার্মান মিডফিল্ডার।
5 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 2 ম্যাচে চতুর্থ গোল করলেন উরুগুয়েন তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়াতে পারত আরবেলোয়ার দল। গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন দিয়াজ। 66 মিনিটে আর ভুল হয়নি, ডিন হুইজেনের গোলে 3-0-তে এগিয়ে যায় স্বাগতিকরা। 85 মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় এলচে। 89 মিনিটে আসে সেই মাহেন্দ্র খন। নিজেদের অর্ধে বক্সের কিছুটা বাইরে থেকে শট নিয়ে 68 মিটার দূর থেকে গোল করেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। 1995 সালের পর এই প্রথম রিয়ালের কোনো ফুটবলার নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সবশেষ অগাস্তিন লাসা 58 মিটার দূর থেকে গোল করেছিলেন। 4-1 ব্যবধানের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল। এদিকে ইপিএলে টানা 2 ম্যাচে পয়েন্ট হারালো ম্যানচেস্টার সিটি। শিরোপার পথে এগিয়ে গেল আর্সেনাল। ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে 31 মিনিটে এগিয়ে যায় সিটি। ওমর মারমুশের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করেন বার্নার্দো সিলভা। জবাব দিতে বেশি সময় নেয়নি ওয়েস্ট হ্যাম। 35 মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের জোয়ারে ওয়েস্ট হ্যামকে ভাসিয়ে দিতে চেয়েছিল সিটি। তৈরি করে অসংখ্য সুযোগ, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেননি আর্লিং হল্যান্ড, রায়ান শেরকি, ফিল ফোডেনরা। এ ম্যাচেও নিষ্প্রভ ছিলেন আর্লিং হল্যান্ড। মৌসুমের প্রথম 17 লিগ ম্যাচে 19 গোল করা স্ট্রাইকার পরের 12 ম্যাচে করেছেন মাত্র 3 গোল। ম্যাচে মোট 21 শট নিয়েও জয় পেল না সিটিজেনরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার মাঠ নিশ্চিত করা হবে, জানালেন আমিনুল হক। শহর গ্রামে মাঠ উন্নয়ন ও বাস্তবায়নে কমিটি গঠন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। লা লিগার খবর, ব্যাক টু ব্যাক লিগ শিরোপা জয়ের পথে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। টেবিলের শীর্ষস্থান মজবুতের মিশন এবার তাদের প্রতিপক্ষ সেভিয়া। ক্যাম্প নুতে আজ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:15টায়। 27 ম্যাচে 22 জয়, 67 পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। 1 ম্যাচ বেশি খেলে 1 পয়েন্টে পিছিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। 29তম টাইটেল জিততে তাই প্রতিটা ম্যাচই কাতালানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। লা লিগায় টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগটা হাত ছাড়া করতে চাইবেন না হ্যান্সে ফ্লিকো। সামর্থ্য পরিসংখ্যান বিচারে এই ম্যাচের প্রতিপক্ষ সেভিয়া খুব একটা কঠিন নয়, তবে সবশেষ ম্যাচে ঘরের মাঠে বার্সার বিপক্ষে 4-1 ব্যবধানের জয়ে আত্মবিশ্বাসী সেভিয়া। এছাড়া সবশেষ 5 ম্যাচে কোনো পয়েন্ট হারেনি তারা, তাই ম্যাচটা ক্যাম্প নুতে হলেও জয় পেতে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের। ইপিএলের আরও খবর, সুপার সানডেতে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। রেড ডেভিলদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকে অ্যাস্টন ভিলা। ম্যাচটি মাঠে করাবে বাংলাদেশ সময় রাত 8টায়। ইপিএলের সবশেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরেছে ম্যান ইউনাইটেড। জয় ফেরার মিশনে এবার তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি জায়গা করে নিতে দু দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। সমান 51 পয়েন্ট নিয়ে 3 ও 4 নম্বর অবস্থান করছে ইউনাইটেড ও ভিলা। ইনজুরি সমস্যা নিয়ে মাঠে নামতে হবে ইউনাইটেডকে। মাইকেল ক্যারিক একাদশ সাজাতে পারেন সেস্কো কুইনা ফার্নান্দেজদের নিয়ে। আবারও স্বাগত খেলার সময়। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করার জন্য মাঠের ব্যবস্থা করা হবে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ, উন্নয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। সেখানেই এই বিষয়টি তুলে ধরেন আমিনুল হক। এছাড়াও রাজধানী ঢাকার মাঠ সমস্যার বিষয়টি উঠে আসে আলোচনায়। মাঠের তীব্র সংকটের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাঠের জায়গা খুঁজে বের করতে অন্তত 2টি ওয়ার্ডের মাঝখানে একটি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। যদি তাতেও জায়গা পাওয়া না যায়, তবে 3টি ওয়ার্ডের সমন্বয়ে একটি বড় খেলার মাঠের স্থান নির্ধারণ করা হবে। এছাড়া বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় ফুটসাল খেলার প্রসার ঘটাতে প্রতিটি ওয়ার্ডে একটি করে ডেডিকেটেড ফুটসাল মাঠ তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান আমিনুল হক। আবারও স্বাগত খেলার সময়। উত্তরবঙ্গে কৃত্রিম ঘাস দিয়ে বানানো হয়েছে খেলার মাঠ। ফুটবল প্রেমীদের কাছে মাঠ সংকটের কারণে এমন টার্ফ যেন আশার আলো। দেশে জনসংখ্যা বাড়তে থাকার পাশাপাশি নগরায়নের ফলে খেলার মাঠের সংখ্যা ক্রমশই কমছে। এমন অবস্থায় বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কৃত্রিম টার্ফের মাঠ। বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। সবুজে মোড়ানো ঘাসের চাদরে ফুটবল নিয়ে ছুটছেন ফুটবলাররা, তবে পুরোপুরি কৃত্রিম এই ঘাস। কংক্রিটের ভিত্তির উপর বিশেষ কায়দায় রাবারের এই ঘাস বসিয়ে তৈরি করা হয়েছে খেলার টার্ফ।
মাঠ সংকটে উত্তরের জেলা রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রথম বাণিজ্যিকভাবে নির্মাণ করা হলো এই টার্ফের মাঠ। অনেকটা ফুটসাল মাঠের মতো এর আয়তন, গোলবারও কিছুটা ছোট। এক দলে খেলতে পারবেন 6 থেকে 7 জন খেলোয়াড়। শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার নানা বয়সী মানুষ এই টার্ফের মাঠ দেখতে ছুটে আসছেন। প্রথমবারের মতো এই কৃত্রিম ঘাসের মাঠ পেয়ে উচ্ছ্বাসিত ক্রীড়া সংশ্লিষ্টরাও। এখানে খেলতে আসে অনেক ভালো লাগতেছে। রংপুরে প্রথম এরকম একটা আয়োজন করছে। আমাদের এই রকম জায়গায় একটা যে টার্ফ হইছে, এটা আমাদের জন্য অনেকটা ভালো অপশন। সব মিলে আসলে এটা ভাষায় বোঝাবার মতো না আজকের যারা খেলা পছন্দ করে আর কি, আমি মনে করি তার জন্য এই টার্ফটা সবচেয়ে উপযোগী একটা জায়গা। এখন তো মাঠের সংখ্যা কমে যাচ্ছে, তাই বাচ্চাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আশা করি বাচ্চারাও আনন্দিত হবে। আকার ও মানভেদে 6000 বর্গফুট আয়তনের এই টার্ফ তৈরিতে ব্যয় হয়েছে 1 থেকে 1.5 কোটি টাকা। ঘন্টা ভিত্তিতে ভাড়ায় মাসে 1/2 কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিনিয়োগের নতুন এই খাতকে ব্যবসা বান্ধব বলছেন নতুন উদ্যোক্তা। আমি সবসময় ইউনিক আইডিয়া চিন্তা করি, চেষ্টা করি, খুঁজে খুঁজে বেড়াই। ব্যবসায়ীদেরকে সবসময় বাইরে যেতে হবে, তাহলে আইডিয়া পাবে। এবং আমি এটাকে ভালো উদ্যোগ বলবো, কারণ এখান থেকে আমার মনে হয় ফুটবল এবং ক্রিকেটের ভবিষ্যৎ প্লেয়াররা বের হবে। উদ্বোধনী খেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে 2-0 গোলে পরাজিত করে রংপুর কারমাইকেল কলেজ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অলিখিত ফাইনালে দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। জিতলে সিরিজ জয়ের সঙ্গে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে টাইগার্স। ভুল শোধরানোর টোটকা দিলেন তালহা জুবায়ের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।